الحمد لله. الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه في اللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فلتدخل الجنة من أي أبواب الجنة إذا شئت، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد مدینہ مدینہ مومنوں کا بلبلا ہے مدینہ مدینہ عاشقوں کا تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد صلى الله عليه وسلم او سید البشر ہے اور نبیوں کا سردار ہے اور خاتم الانبیاء ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمل يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া সুযোগ সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য তিনি আমাদেরকে হায়াত দান করেছেন মসজিদে আসার মতো শক্তি দান করেছেন আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন এই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়ামত পর্যন্ত আগত মানুষের হেদায়েতের জন্য মুক্তির পথ বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদেরকে দান করেছেন মহাগ্রন্থ কালামে পাক আল কোরআন গত জুমার আলোচনার বিষয় ছিল সন্তান এবং মাল সম্পদ এবং সন্তান যে সম্পদ আল্লাহ কোরআনের এক জায়গায় জিনাত বলেছেন আরেক জায়গায় ফিতনা বলেছেন যে সম্পদ হালাল ভাবে উপার্জন করা হয় ওই সম্পদ মানুষের জন্য জিনাত আর যে সম্পদ হারাম ভাবে উপার্জন করা হয় হারাম ভাবে ব্যয় করা হয় ওই সম্পদ মানুষের জন্য ফিতনা এবং সন্তান যদি সুসন্তান তৈরি করা যায় সন্তান মানুষের জন্য
নিয়ামত। আর কুসন্তান যদি হয়, বদ সন্তান যদি হয়, খারাপ সন্তান যদি হয়, সেটা মানুষের জন্য ফিতনা, বিপদ। এই সুসন্তান তৈরি কারা করবে? বলা হয়েছে হাদিস শরীফে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তানের সমস্ত ভালো গুণ নিয়ে, মুসলমানিত্ব নিয়ে, ঈমানদারিত্ব নিয়ে এবং জান্নাতি মেহমান হয়ে পৃথিবীতে আসে, কিন্তু তাদের পরিবারের বাপ মায়ের পরিচালনার কারণে, আল্লাহ রাসূল বলেন, কেউ ইহুদি হয়, ইল্লা ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কেউ খ্রিস্টান হয়, কেউ মুশরিক হয়। কারো সন্তান সুসন্তান হয় পিতামাতার পরিচালনার কারণে, আবার পিতামাতার অপপরিচালনার কারণে, খামখেয়ালির কারণে সন্তান বদ সন্তান হয়, খারাপ সন্তান হয়। গত জুমাতে আলোচনা হয়েছে একজন পিতা কিভাবে বিবাহের পূর্বেই কিভাবে একজন আদর্শ মা নির্বাচন করবে। ইমাম মালিকের ঘটনা টেনে এনেছিলেন। কারণ মহিলারা হলো, ঘরের মহিলারা হলো সন্তান, আদর্শ সন্তান তৈরি করবার কারখানা। কারণ এই পৃথিবীতে যত নবী রাসূল, পীর, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, যত ভালো মানুষ এসেছে, সমস্ত ভালো মানুষরা, নবী রাসূলরা পর্যন্ত মায়ের গর্ভ থেকে এসেছে। এই জন্য কবি আর কবিতার মধ্যে বলেছেন, এবং সমাজসেবীরা তাদের ভাষ্যকারে তাদের বাণীর ভিতরে একটা কথা বলে যে, তোমরা আমাকে একজন আদর্শ মা দাও, তোমরা যদি আমাদেরকে আদর্শ মা দিতে পারো, আমরা তোমাদেরকে আদর্শ জাতি উপহার দিব, আদর্শ সন্তান উপহার দিব। কারণ একজন মায়ের আদর্শ মা থেকে একজন আদর্শ সন্তান গড়ে উঠবে। কারণ গাছ যদি ভালো হয়, অবশ্যই তার থেকে ফল ভালো আসবে। যে গাছ ভালো, যে গাছের ভিতরে মিষ্টতা আছে, ওই গাছের ফলগুলো মিষ্ট হয়। আর যে গাছের ভিতরে তিক্ততা আছে, ওই গাছের ফল তিক্ত হয়। এই জন্য সুন্দর আদর্শ সমাজ এবং পরিবার গঠনে মায়েদের ভূমিকা অন্যতম। কারণ এই জন্য কবি বলেন, তোমরা আমাকে একজন আদর্শ মা দাও, আমরা তোমাদেরকে আদর্শ জাতি দিব। এই জন্য আজকে পুরুষদের ওয়াজের ব্যবস্থা আছে, হেদায়েতের ব্যবস্থা আছে, মহিলাদের নাই। মহিলাদের সেই ব্যবস্থাপনা নাই। পুরুষদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে, তালিমে যাওয়ার ব্যবস্থা আছে, অন্যান্য জায়গায় ব্যবস্থা আছে। মহিলাদের সেই ব্যবস্থাপনাটা নাই। না থাকার কারণে আজকে আমাদের মহিলাদের থেকে, আমাদের পরিবার থেকে ভালো সন্তান, ভালো একটা আল্লাহওয়ালা ফরেজগার সন্তান গড়ে উঠছে না। পীর আউলিয়া বুজুর্গ কেরাম তৈরি হচ্ছে না। কারণ আমাদেরকে আদর্শ সন্তান যদি আমাদেরকে তৈরি করতে হয়, আদর্শ মা আমাদেরকে তৈরি করতে হবে। এই জন্য মাইকের আওয়াজ যত দূর যায়, মায়েদেরকে বলবো, আপনারা শুধু একজনের স্ত্রী নন, আপনারা আপনাদের সন্তানের মা। আপনারা যেভাবে চলবেন, আপনাদের সন্তানগুলো সেভাবে গড়ে উঠবে। যদি আদর্শ সন্তান তৈরি করতে চায়, আগের দিনে যে সকল মায়েদের গর্ভ থেকে বড় বড় পীর আউলিয়া কেরাম, ভালো মানুষ, ভালো সন্তান তৈরির আশা করে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো যদি এরকম যোগ্য নাগরিক, যোগ্য আলেম পয়দা করতে হয়, মিজানুর রহমান আজহারী সাহেবের মতো স্বপ্ন দেখে অনেক মা বাপ যে আমার সন্তানটা যদি তাদের মতো হতো, যাদের ওয়াজে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়, এরকম সন্তান যদি আপনারা আশা করেন, তাহলে কিন্তু আগের দিনের মায়েদের মতো যে ফজরের নামাজের পরে বাড়ির আশেপাশে
যাওয়ার সময় গুনগুন করে কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ শুনতে হয়। আর আমি যদি ঘুমে থাকি 8টা পর্যন্ত, আমার সন্তানকে আমি মুক্তবে পাঠাইলাম না, 8টা 9টা পর্যন্ত আমি ঘুমিয়ে থাকলাম, এরপরে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে আমি পাঠিয়ে দিলাম স্কুলে, আর আমার গর্ব থেকে সাইদির মতো, মিজানুর রহমান আজহারের মতো, আব্দুল কাদের জিলানির মতো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো বড় পীর বা ভালো নেককার সন্তান কিভাবে আমি আশা করতে পারি? এই জন্য কোনো খাম খেয়ালি নয়। আমি যদি আমার আল্লাহ তাআলা পক্ষ থেকে আমার গর্ভে যে সন্তানগুলো এসেছে, এই সন্তানগুলো যদি বিপদে পরিচালিত হয়, খারাপ হয়, আল্লাহর কাছে, আল্লাহর কাঠ গড়াতে কাল কিয়ামতের ময়দানে ওই মা এবং বাবা যারা সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমিয়েছিল, সন্তানদেরকে মুক্তবে পাঠায় নাই, নিজেরা নামাজ পড়ে নাই, সন্তানদেরকে নামাজ শিক্ষা দেয় নাই, তাদের হিসাব যেরকম দিতে হবে আল্লাহর কাছে, ওই সন্তানগুলোকে বিপদে পরিচালিত করার জন্য তাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। হিসাব দেওয়া ছাড়া আল্লাহ ইনসাফকারী। এই সন্তানগুলো যদি জাহান্নামী হয়, ওই বাপ মাকে অবশ্যই আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জাহান্নামী হতে হবে। এজন্য মা বাপ যারা আছে সতর্ক হই, সন্তানদেরকে সকালবেলা মুক্তবে পাঠাই দিই, সূরা কেরাত শিখো। আর আমরাও নিজেরা বসে যাই, যতটুকু ভাঙ্গা ভাঙ্গা শব্দে কোরআন শরীফ পারি ততটুকু আমি সকালবেলা উঠে তেলাওয়াত করি। তাহলে ইনশাআল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি যত কাজ করব, এই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়াই দিবে, বরকত করে দিবে। মহিলাদের জান্নাতে যাওয়া, মেয়েদের জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলারা এসে বললেন যে পুরুষরা কত ভালো কাজে যায়, আমরা মহিলারা যাইতে পারি না, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, দায় দায়িত্ব আছে সংসারের। পুরুষরা তো আমাদের থেকে এগিয়ে গেল, তারা তো বিভিন্ন জায়গাতে যাইতে পারতেছে, পীর আউলিয়া কেরামের কাছে যাচ্ছে, ওয়াজ মাহফিলে যাচ্ছে, আরো অনেক কাজে যাচ্ছে, যেগুলোতে আমরা যাইতে পারি না। তাহলে পুরুষরা তো আমাদের থেকে অগ্রসর হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, না, মহিলারা যদি ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে এবং সংসারে দায় দায়িত্ব পালন করে, সন্তানদেরকে লালন পালন করে, এই ঘরে থাকার মধ্যে পুরুষরা বাহিরে যত আমল করে, হজ উমরা সহ যত ওয়াজ নসিহত শুনে, যত ভালো কাজ করে, আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরে বসে ওই সওয়াবগুলো আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামির 650 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলুল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি ইযা শি'তা। মহিলারা যদি 4টি কাজ করে, 4টি কাজ যদি তারা ঘরের ভিতরে থেকে করে, আল্লাহ তাআলা বলেন জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবেন। 1 নাম্বার, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো মহিলারা জামাতে পড়ে, নারীরা যদি জামাতে পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো যদি তারা পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, তারা যদি পর্দা পুশিদা অনুযায়ী চলে, পর পুরুষের সাথে তারা যদি পর্দা মেনে চলে, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করে, স্বামীর অনুগত থাকে, স্বামীর হালাল উপদেশগুলো মেনে চলে, ফালতাদখুলুল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি ইযা শি'তা, তাহলে জান্নাতের যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে মহিলারা প্রবেশ করতে পারবে। এই ঘোষণা
আল্লাহ রসুলের এই ঘোষণা, এটা তো কোনো আলেম ওলামার না, কোনো কিতাবের কথা না, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বাণীত শব্দ, যে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে 5 ওয়াক্ত নামাজ যদি ঘরের ভিতরে পড়ে, রমজানের রোজাগুলো যদি পালন করে, পর্দা পশিদা মেনে চলে, স্বামীর কথা মতো মেনে চলে, তাদের আর আমলের প্রয়োজন নাই, এর থেকে তাদের আর বুজুর্গি আর কিছুই হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাল তাদখুলুল জান্নাহ মিন আইয়াবিল জান্নাতি ইযা শি'তা, যে কোনো দরজা দিয়ে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। মহিলারা ঘরে কত কাজকর্ম করে, সকাল থেকে নিয়ে বাচ্চা লালন পালন করা, এই বাচ্চাকে রেডি করে দে, নাস্তা বানায়, স্কুলে পাঠায়, এরপরে আবার শুরু হয় দুপুরের খাবার দাবার রান্না, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে যেই পরিমাণ পরিশ্রম করে সংসারের জন্য, এই পরিশ্রম আল্লাহ প্রতিটা পরিশ্রমের বিনিময়ে তাদেরকে সব দান করবেন, আজর দান করবেন, বিনিময় দান করবেন। মহিলারা যদি ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, সময় মতো যদি নামাজগুলো পড়ে, মাঝখানে যে সংসারের জন্য, স্বামীর জন্য, সন্তানদের জন্য যে কষ্টগুলো করেছে, খাবার রান্না করেছে, কাপড় ধুলো, এভাবে ঘরের যত কাজকর্ম করেছে, সমস্ত কাজকর্মের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন, বিনিময় দান করবেন। এর বিপরীতে আমি দুনিয়ার এই জীবনে সংসারের জন্য এত খাটাখাটনি খাটলাম, এত কষ্ট করলাম স্বামীর জন্য, সংসারের জন্য, আমি নামাজটাই পড়লাম না, দুনিয়াতে আমি কষ্ট পাইলাম, আখিরাতে গেলে আবার আরেক মুসিবত, আখিরাতেও আমার জীবনটা কষ্টে কষ্টে যাবে, জাহান্নামের ভিতরে আমি গিয়ে পড়তে পারি। কিন্তু সামান্য আমি যদি নামাজ পড়ি, আমি যদি পর্দা পশিদা মতো চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মিনাইয়া আবওয়াবিল জান্নাতি ইযা শি'তা, মহিলাদের বেশি আমলের প্রয়োজন নাই, এই আমলগুলো যদি মহিলারা করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ রাসূলের গ্যারান্টি প্রবেশ করতে পারে। এই জন্য পুরুষদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, সমর্থন দিয়েছেন। পুরুষরা আল্লাহর ওলি হতে গেলে, ভালো মানুষ হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে অনেক আমল করতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে মহিলারা অল্প আমলতে আল্লাহ তাআলার ওলি হতে পারে, ওলি হয়ে যাইতে পারে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে এসেছে, তিনি কোন এক দাওয়াতে সফরে যাচ্ছেন, এক এলাকা থেকে আরেক এলাকাতে দাওয়াত ও তাবলীগ যেরকম ভাবে এক মসজিদ থেকে আরেক মসজিদে আসে, মানুষের কাছে যায়, নামাজের কথা বলে, এরকম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক এলাকা থেকে আরেক এলাকাতে যাচ্ছেন, দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, দাওয়াতের কাজ করবেন, কিন্তু প্রতিমধ্যে আসরের সময় হয়ে যায়, তিনি ওযুর পানি পাচ্ছেন না, সূর্য ডুবো ডুবো অবস্থা, আসরের সময় যেন চলে যায়, তিনি দূর থেকে দেখতে পেলেন একটা বাড়ি দেখা যাচ্ছে, তিনি চিন্তা করলেন ওই বাড়িতে গিয়ে হয়তো আমি পানি পাইতে পারি, ওখানে যাই, ওই বাড়ি পর্যন্ত যাই, ওখান থেকে পানি সংগ্রহ করে ওযু করে আমি আসরের নামাজ পড়ব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই বাড়িতে গেলেন, গিয়ে ডাক দিলেন যে বাড়িতে কেউ আছেন যে সামান্য ওযুর পানি দিবেন। একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার ডাক দিলেন। তিনবার ডাক দেওয়ার পরে তিনি বলতেছিলেন যে এই বাড়িতে কি কোনো মানুষ নাই? না, এই বাড়িতে কোনো মানুষ থাকে না, এই বাড়িতে যদি মানুষ থাকে তাহলে এতবার আমি ডাকতেছি কোনো সারা শব্দ আমি শুনতে পাচ্ছি না। এই ঘরের মালিক জানে না এখানে কে দাঁড়িয়ে আছে, এমন একজন বুজুর্গ এখানে দাঁড়িয়ে আছে, যোগের বুজুর্গ আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, তিনি যদি মনে কষ্ট পান তাহলে এই বাড়ির বাসিন্দারা ছারকার হয়ে যেতে পারে। তিনি এই কথাগুলো বলতেছিলেন। এই মুহূর্তে দেখলেন যে ঘরের ভিতর থেকে পানি
পানির যে বদনাটা আছে, পানির বদনাট করে পানি দিলেন, পানিতে ফেলে দিলেন পদ্মার আড়াল থেকে। ওই মহিলা বলতেছিলেন যে আপনি যখন আমার কাছে পানি চাচ্ছেন, প্রথমবার ডাক দিচ্ছেন তখন আমি পানি নিলাম, দ্বিতীয়বার ডাক দেওয়ার সময় পানি আনতেছি, তৃতীয়বার ডাক দেওয়ার সময় আমি পানি দিয়ে দিয়েছি, আমি তো এত বেশি দেরি করি নাই। আপনি যেভাবে গরম হচ্ছে, এর আগে একটা ঘটনা ঘটেছে, তিনি প্রতিমধ্যে আসার সময় এক গাছের নিচে বিশ্রাম করেছিলেন জোহরের সময়, জোহরের পরে খাওয়া দাওয়ার পরে। তো তিনি ঘুম যাইতেছিলেন, উপর থেকে ফাঁকি একটা পায়খানা করে দিছে ওনার গায়ে। উনি তো জিকির করতে করতে ঘুম যাচ্ছিলেন, কিন্তু ফাঁকি যখন পায়খানা করে দেয় ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে ওনার যে জালালি তবিয়ত, ওই আল্লাহর অলির সেই জিক্রে জলির কারণে, পাখির দিকে তাকাইবার কারণে পাখিটা জ্বলে ছাই হয়ে মাটিতে পড়ে গেছে। এখন ওই ঘটনা তিনি জানেন, আর তিনার খাদেম জানেন, আর কেউ তো জানেন না। কিন্তু ওই মহিলা বলতেছে যে আপনি যে এখানে গরম দেখাচ্ছেন, এটা কি পাখি মারার কারামতির মতো যে আপনি বদদোয়া দিলে আমরা জ্বলে যাব? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমি যে বাইজিদ বোস্তামি, আমার নাম এই মহিলা কিভাবে জানলো? আর যে আমি যে আজকে জোহরের সময় যে একটা পাখির দিকে তাকাবার কারণে পাখি জ্বলে গেছে, এই ঘটনা কিভাবে এই মহিলা জানলো? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যে কিরাজকার করার পরে ওই মহিলাকে ডাক দিলেন যে মা, আপনি কিভাবে জানেন আমার নাম যে বাইজিদ? আর কিছুক্ষণ আগে যে একটা পাখি অলিদের কারামতির কারণে, আমার কারামতির কারণে যে কোনো কারণে পাখিটা পুড়ে ছাই হয়ে গেছে, এই ঘটনা আপনি কিভাবে জানেন? মহিলাটা বলেন যে আমার তেমন কোনো আমল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, পর্দা পশিদা মতো চলে, স্বামীর খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলাকে প্রবেশ করাইতে অনুমতি দিবেন। আমি এই কথাগুলো মেনে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা পশিদা মতো চলি, আমার স্বামী কাঠুরিয়া বনে কাঠ কাটে, কাঠ কেটে আসার পরে আমি স্বামীকে পানি আগায় দিই, গামছা আগায় দিই, এরপরে খাওয়া দাওয়া তার পরিবেশন করি, স্বামীর খেদমত করি, স্বামীও আমার প্রতি খুশি, আমিও স্বামীর প্রতি খুশি। এই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছেন। আমি নামাজ পড়ার পরে যখন মুরাকাবাতে বসি, আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর ঘটনাগুলো, সমগ্র পৃথিবীর ওলিয়া উলিয়াদের কাহিনীগুলো আমার সামনে তুলে ধরেন। ওলি আউলিয়াদের থেকে যে কারামত গুলো প্রকাশ পায়, এগুলোকে ইসলামী শরীয়তের পরিভাষা বলে কারামত। আর নবীদের থেকে যে আশ্চর্য ঘটনাগুলো প্রকাশ পায়, এগুলোকে বলা হয় মুজিজা। এভাবে ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ তাআলা কারামত দান করেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দ্বারা অসম্ভব এমন কার্যবালী মানে হয়ে যেতে পারে, এগুলোকে ইসলামী শরীয়তের পরিভাষা কারামত বলে। মহিলাদের যে এই বুজুর্গি, এই মহিলার যে বুজুর্গি, বড় কোনো তার আমল নাই। আমল নামাজ পড়ে, পর্দা পশিদের মধ্যে চলে, স্বামীর খেদমত করে। এই বুজুর্গির কারণে দেখা যাচ্ছে যে ওনার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির নামও জানে, ওনার যে একটা ঘটনা ঘটেছে এটা পর্যন্ত জানে। তাহলে আমাদের কি আদর্শ পরিবার, আদর্শ সমাজ গঠন করতে হলে এই আল্লাহ রসুলের কথা মতো আমাদেরকে জীবন যাপন করতে হবে, এবং আল্লাহ রসুলের পরিবার, নবী রাসূলদের পরিবারগুলো কিভাবে চলেছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ হলো আল্লাহ রসুলের পরিবার, আর হলো আলে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার।
আমরা দুরূদ ইব্রাহিমের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের পরিবারের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিমের পরিবারের উপর। কারণ আল্লাহ তাআলা দুইটি ফ্যামিলিকে আল্লাহ সমগ্র জাহানের জন্য, মানুষের জন্য আদর্শ আদর্শ বানিয়েছেন। একটা হলো ইব্রাহিমের ফ্যামিলি, আর একটা হলো মুহাম্মদের ফ্যামিলি। এই জন্য এই দুই ফ্যামিলির উপরে নামাজের মধ্যে শান্তি বর্ষণ দোয়া করতে হবে। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদের উপর, মুহাম্মদের পরিবারের উপর শান্তি বর্ষিত হোক, ইব্রাহিমের উপর, ইব্রাহিমের পরিবারের উপর শান্তি বর্ষিত হোক। তাদের ফ্যামিলিগুলো কেমন ছিল? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা হজে গিয়েছেন দেখে এসেছে, ইব্রাহিমের ফ্যামিলিকে কেন্দ্র করে হজের অনেক আমলগুলো হাজিরা করতেছে। সাফা মারওয়া দৌড়াচ্ছে, মিনাতে পাথর মারতেছে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তেছে। এভাবে হাউজে কাউসে এই জমজম কূপের পানি, এগুলো সব হইতে ইব্রাহিমের পরিবারের দ্বারা এগুলো আদর্শ রেখে গেছে। ইব্রাহিমের পরিবার কেমন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন থেকে, নমরুদের আগুন থেকে বাহির হইলেন, তিনি হিজরত করেছেন এক দেশ থেকে আরেক দেশে। সেখানে যাওয়ার পথে তিনি, লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, শুধু ইব্রাহিমের ফ্যামিলিটা কেমন ছিল। তিনি এক রাজার মেয়েকে বিয়ে করেছেন, নাম হলেন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী, একজন হলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগের যুগে মানুষ একাধিক বিবাহ শাদী করত। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা বিবাহ করো 2, 3 অথবা 4, কিন্তু ওয়াইন কানাত ওয়াহিদাতান, যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে এক বিবাহে যথেষ্ট। তো যাদের, আমরা তো দেখা যাচ্ছে যে একজন স্ত্রীর ক্ষেত্রেও সমতা, তাদের হক আদায় করতে পারি না। অন্য দ্বিতীয়, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী হলে তো জীবনটা, এই তাদের হক আদায়ের প্রশ্নই আসে না। একজনেরই পরিপূর্ণভাবে হক আদায় করা আমরা করতে পারি না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবে যদি কারো যদি সামর্থ্য থাকে যে একাধিক বিবাহ করার, অথবা কেউ কোনো বিধবা নারীর সমাজের দায়িত্ব নিয়েছে বা করে ফেলেছে বিবাহ, ইসলামে অনুমতি আছে, এটাকে খারাপ চোখে না দেখা। আল্লাহ রাসূলেরও একাধিক স্ত্রী ছিলেন, সাহাবায়ে কেরামের অনেকের একাধিক স্ত্রী ছিলেন। যদি কেউ করে ফেলে, এটাকে খারাপ চোখে দেখা ইসলামের, কোরআনের আইনকে অবজ্ঞা করা, অবমাননার শামিল। কিন্তু করার জন্য, এটা ইসলামে একাধিক বিবাহ করার জন্য ইসলামে উৎসাহ দেন নাই যে একাধিক বিবাহ তোমার করতে হবে। উল্টা আল্লাহ রাসূল বলছেন, তুমি সমতা আদায় করে একজন স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে ভিন্ন কথা, উৎসাহ দেন নাই। কিন্তু কেউ যদি করে ফেলে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, তার চরিত্র, যে তার চরিত্র ভালো না, এই ধরনের কথাবার্তা বলা, এটা ইসলামের কোরআনের আইনের, যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন, কোরআনের আয়াত আছে, এটা সেই আয়াতের অবমাননার শামিল হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজন হাজেরা, একজন সারা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফিলিস্তিনের এই অঞ্চলে তিনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করেছেন। কিন্তু প্রতিমধ্যে এক জালিম সরকার বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্ত্রীকে ছিনতাই করেছেন। এগুলো কোরআন হাদিসের ঘটনা, কোনো বানানো ঘটনা নয়। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই বাদশা চিন্তাই করেছেন এবং তার সাথে তাকে দর্শন করবে, তার সাথে খারাপ কাজ করবে, খারাপ কাজ করার জন্য যখন অগ্রসর হয়, তিনি তখন নামাজে দাঁড়ান, যে আমি 2 রাকাত নামাজ করি। নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলতেছিলেন যে আমি যদি আমার স্বামীর জন্য, আমার এই ইজ্জতকে যদি আমি স্বামী ছাড়া অন্য কোথাও যদি আমি ব্যবহার না করি, আমি যদি আমার ইজ্জতকে, আমার এই সম্মানকে আমি যদি আমার স্বামী ছাড়া অন্য কাউকে যদি সুযোগ না দেই, তাহলে আজকে যে বাদশা আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি তার হাত থেকে আমাকে রক্ষা করেন, আমার গায়ে যাতে সেই স্পর্শ না করতে পারে। দোয়া করবার সাথে সাথে ওই বাদশা 3 বার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়িয়েছেন।
তিনবার পুরো শরীর অবশ হয়ে বাদশাহ মাটিতে পড়ে গেছে। ওই বাদশার থেকেই একজন বান্দি ছিলেন হাজেরা, ওই হাজেরা আলাইহিস সালামকে পরে এই কারামত দেখে, মুজিজা দেখে তিনি মুগ্ধ হয়ে ওই হাজেরা আলাইহিস সালামকে দান করেছিলেন। তখন হাজেরা আলাইহিস সালামের গর্ভে এসেছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম। এভাবে নবীদের ইসহাকের পরে ইয়াকুব, ইয়াকুব থেকে বনি ইসরাইলের যত নবী আছে ওই সকল নবী রাসূলরা এসেছে। ইব্রাহিমের পরিবার কেমন ছিলেন, তার যে চারটি গুণের কথা হাদিসের মধ্যে মহিলাদের এসেছে। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, পর্দা করা, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করা। ইব্রাহিমের ফ্যামিলি কিভাবে একজন জালেম বাদশার সামনে পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কিভাবে নিজের ইজ্জত আবরু হেফাজত করেছিলেন, তার দৃষ্টান্ত ইব্রাহিমের পরিবার রেখে গেছেন। আর মা হিসেবে হযরত হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী হাজরা আলাইহিস সালাম কেমন ছিলেন, আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন যে মরুভূমিতে হাজরাকে রেখে আসো, তিনি মরুভূমিতে রেখে এসেছেন, যেখানে বর্তমানে মক্কা মদিনা, এই মক্কা শরীফ যেখানে যেখানে বাইতুল্লাহ, এখানে বাইতুল্লাহ ছিল না, বিস্তীর্ণ মরুভূমি ছিল। সেখানে না পানি ছিল, না খেজুর গাছ ছিল, কোনো কিছু ছিল না, শুধু ধুধু বালুকণা মরুভূমি। এই জায়গাতে রেখে তিনি হাজরা আলাইহিস সালাম আর ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিছুই জানান নাই, ইব্রাহিমও জানে না, হাজরাও জানে না। তো যখন রেখে যান, তখন হাজরা আলাইহিস সালাম বলতেছেন, আপনি তো চলে যাচ্ছেন, আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছেন, এখানে তো পানি নাই, গাছ গাছালি নাই, মানুষজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছে না, কারণ আল্লাহ তো বলে গেছেন এখানে রেখে যেতে, এখন কি উত্তর দিবে। শেষে বললেন যে আল্লাহর নির্দেশে উপরের দিকে হাত উঠে দেখালেন। হাজরা আলাইহিস সালাম এত সাহসী ছিলেন যে আল্লাহর নির্দেশে যদি হয়ে থাকে তাহলে আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না, আল্লাহর উপর ভরসা করে আমি এই মরুভূমিতে থাকবো। এরপরে এই সাহসী মহিলার সাহসের কারণে যে আমরা এই যে জমজমের পানি খাই, এটা তো ইসমাইলের ওখানে যখন সাফা মারওয়াতে যে হাজী সাহেবরা দৌড় দিতে হয়, যে কিছু অঞ্চল আছে যে জায়গাতে হাজেরা দৌড় দিয়েছে এই জায়গাতে নীলবাতি আছে, কিছু জায়গাতে আছে লাল বাতি, লাল বাতির জায়গাগুলোতে আস্তে হাঁটতে হয়, নীলবাতি যে জায়গাতে এই জায়গায় দৌড়ে হাঁটতে হয়। তো যে জায়গাতে হাজেরা দৌড়েছে এই জায়গাতে হাজী সাহেবরাও যাই দৌড়াইতে হয়। আর সেখানে তাওয়াফ করার পরে পানি খাওয়া, দাঁড়ায় পানি খাওয়া সুন্নত, পানি খেতে হয়। তো যেভাবে এই হাজেরার এই তাওয়াক্কুলের কারণে কতগুলো ঘটনা আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে গেছেন। আর এই হাজেরার গর্ভে যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম এসেছেন, কেমন সন্তান গড়ে উঠেছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক স্ত্রী সারার কাছে থাকতেন, এটা হলো এই ফিলিস্তিনে, ওই অঞ্চলে থাকতেন। আর ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু মানুষ করছেন হাজরা আলাইহিস সালাম, সেটা হলো মক্কা। মক্কা থেকে ফিলিস্তিনের দূরত্ব 1 মাসের। এক স্ত্রী থাকতেন মক্কা, আরেক স্ত্রী থাকতেন ফিলিস্তিনে। ইসমাইল আলাইহিস সালামকে 13 বছর পর্যন্ত মানুষ করছেন হাজরা আলাইহিস সালাম। কেমন মানুষ করছেন যে 13 বছর বয়সে যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতে আসলেন মক্কাতে, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমার ছেলেকে জবাই করো। ছেলেকে জিজ্ঞেস করছে যে আল্লাহ নির্দেশ দিয়েছে জবাই করার জন্য, ছেলে বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত। তাহলে একজন মা, আদর্শ মা পারে একজন সন্তান গঠন করতে, আদর্শ সন্তান গঠন করতে। এই জন্য শুরুতে বলেছি, সমাজবিদরা বলেন যে তোমরা আমাকে একজন আদর্শ মা দাও, তোমাদেরকে আমরা আদর্শ সন্তান উপহার দিব। এই জন্য মায়েদেরকে সন্তান লালন পালনে সচেতন হতে হবে। সকালবেলা যাতে মুক্তবে যাতে পাঠাই দেয়, যে আমরা তো প্রাইভেট পড়াচ্ছি 1-2 ঘন্টা বিকেলে, প্রাইভেটে যা পড়ায়, সত্যি কথা যেটা আমরা 10-15 বছরের অভিজ্ঞতা থেকে বলি, আমরা নিজেরাও প্রাইভেট পড়াইছি, মুক্তবাও পড়াইছি। প্রাইভেটে যা পড়ায় 1 বছরে যা না পড়ায় মুক্তবে 1 মাসে তা পড়ায়। প্রাইভেটে শুধু কোরআন শরীফ, মুক্তবে মাসলা মাসাইল থেকে নিয়ে শুরু করে নামাজের রাকাত সংখ্যা, মাসলা মাসাইলকে সূরা কেরাত থেকে নিয়ে সব কিছু পড়ায়। প্রাইভেটে গেলে
হয় কায়দা পড়াচ্ছে, নয় কোরআন শরীফ পড়াচ্ছে, মাসলা মাসাইল হাজার হাজার যেগুলো পড়াইতে অনেক সময় লাগবে, এত কিছু পড়াইবার শুধু 5 দিয়ে সম্ভব না। এই জন্য মুক্তবের এই গুরুত্বটা, সকালবেলা নিজে উঠে যাবেন। এই করোনার পরের থেকে দেখলাম একটা ব্যারাম, মানে সব জায়গাতে। করোনার আগে এই যে মুক্তবে অনেক ছাত্রছাত্রী ভরপুর থাকতো, করোনার পরের থেকে দেখলাম যে মায়েরা যেন সকাল 8টা 9টা বাজে যেন সূর্য ওঠে। এরপরের থেকে এই জিনিসটা শুরু হয়েছে। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা যাতে আমল করতে পারি। মসজিদের বিষয়ে বলি, এই মসজিদে আমরা এই দান করি নামাজের পরে। আমাদের যাদের সামর্থ্য আছে, 40-50 টাকা 100 টাকা দেওয়ার যাদের সামর্থ্য আছে, মসজিদে আমরা দান করি। যে কারেন্ট বিল, মসজিদের বেতন নিয়ে যারা মসজিদ পরিচালনা তারাই বুঝতে পারে কত কষ্ট হয়। আমার এই টাকা যদি, এই পকেটের টাকা অন্য জায়গায় খরচ না হয়ে যদি আল্লাহর রাস্তায় যদি কিছু টাকা খরচ হয়, আমার এই টাকার থেকে উত্তম টাকা আর হতে পারে না মনে করি। আর আরো নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে সাহায্য করবেন, যারা মসজিদকে মহব্বত করে। মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে সম্পর্ক রাখে। মসজিদের সাথে সম্পর্ক, আমি যদি মসজিদের এই গত জুমাতে বলতেছি, অনেকে মাসিক বেতনটাই পরিশোধ করে না, বছরের পর 6 মাস 7 মাস বাকি আছে, তো আমি মসজিদের সাথে কিভাবে মহব্বত রাখলাম? মসজিদের বেতনটাই আমি আদায় করলাম না, মসজিদ পরিচালনা যারা করে তারা টেনশনে থাকে, তাহলে আমার মসজিদের সাথে সম্পর্কটা কেমনি হলো? ভালো সম্পর্কটা, মহব্বতটা কি দেবে? তারা সুন্নত করি নেই, 4 রাকাত সুন্নত আদায় করে নেই।